Hello, welcome and assalamu alaikum everybody. Welcome to my channel TechYouTube. আর বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ গোলজার হোসেন। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম, আর সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করবেন কোনো রকমের ডাটা লস ছাড়াই। অর্থাৎ ডাটা লস বলতে আমরা যখন কোনো উইন্ডোজ ইনস্টল করি তখন পূর্বের ইনস্টল করা উইন্ডোজে আমার যে সকল সফটওয়্যার যে সকল কাজ ছিল তা কিন্তু ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায়, যার ফলে আপনি সে কাজগুলো ফেরত পান না। তো আমি আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যার ফলে আপনি আপনার এক্সিস্টিং উইন্ডোজে, অর্থাৎ আপনার ল্যাপটপ বা পিসিতে যদি উইন্ডোজ 10 ইনস্টল করা থাকে এবং সেই জায়গায় যদি আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে চান, তাহলে আপনার কোনো রকমের কোনো ইনফরমেশন হারিয়ে যাবে না। কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে সেটি সেই অবস্থায় থাকবে। তো সেটা কিভাবে জানতে এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে গিয়ে এখন অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, ভাইয়া আমার পিসিতে তো উইন্ডোজ 11 সাপোর্ট করে না, তো কিভাবে বুঝবো যে আমার পিসিটা সাপোর্টিভ না নন সাপোর্টিভ ফর উইন্ডোজ 11? তো সেই জন্য আপনি আমার আগের একটি টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালে বিস্তারিত বলা হয়েছে টিপিএম কি, টিপিএম কিভাবে চেক করতে হয়, ইউইএফআই মোডটা কি, সেটা কিভাবে চেক করতে হয়, আপনার ল্যাপটপে র্যাম কত, আপনার উইন্ডোজের প্রসেসর কত, বিস্তারিত কিভাবে বের করবেন সেটা জানার জন্য আমার টিউটোরিয়ালটি আপনাদের জন্য বানিয়েছি। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি দেখলে আপনার পিসিটি উইন্ডোজ 11 এর জন্য সাপোর্টিভ কিনা তা আপনি নিজে নিজে বের করতে পারবেন। তো চলুন শুরু করি। এখন আমরা দেখব কিভাবে আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করবেন কোনো রকমের ডাটা লস বা কোনো ইনফরমেশন লস ছাড়াই, এবং যে সফটওয়্যার আপনার ইনস্টল করা ছিল সেগুলো সেই অবস্থায় আপনি কিভাবে ফেরত পাবেন। তো এই জন্য প্রথমে আপনাকে উইন্ডোজ 11 এর একটি ফ্রেশ কপি আপনাকে ডাউনলোড করতে হবে। তো দেখুন আমি এখানে উইন্ডোজ 11 এর একটি কপি মাইক্রোসফটের সার্ভার থেকে ডাউনলোড করেছি। কিভাবে মাইক্রোসফটের সার্ভার অথবা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 এর একেবারে জেনুইন কপি ডাউনলোড করতে হয় সে সম্পর্কে আমার একটি টিউটোরিয়াল রয়েছে। টিউটোরিয়ালটি দেখার জন্য ডান কোনায় আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা এই টিউটোরিয়ালটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখুন এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11 ইংলিশ 64 আইএসও ফাইল। এই আইএসও ফাইলটাকে ওপেন করার জন্য WinRAR নামে একটি সফটওয়্যার প্রয়োজন হয়। তো আপনার ল্যাপটপ বা পিসিতে WinRAR যদি থেকে থাকে তাহলে এই যে ক্যাবিনেট সিম্বলটা এটা ভিজিবল হবে, তা না হলে এটা ডিস্ক আকৃতির একটি আইকন সহ আইএসও ফাইলটা দৃশ্যমান হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে WinRAR এটা আমার ল্যাপটপে ইনস্টল করা রয়েছে। তো আপনাদের যদি না থাকে আপনারা গুগলে সার্চ দিবেন WinRAR সফটওয়্যার নামে, তাহলে দেখবেন আপনি ঠিকঠাক পেয়ে যাবেন, সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেই আপনি এই আইএসও ফাইলটাকে আপনি এক্সট্র্যাক্ট করতে পারবেন। তো আমরা এখন এই ফাইলটিকে এখানে এক্সট্র্যাক্ট করব কিভাবে, দেখুন রাইট বাটনে ক্লিক করে এই যে এক্সট্র্যাক্ট টু উইন্ডোজ 11 এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেম নেমে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন এই যে এক্সট্র্যাক্ট হতে কিছুটা সময় নেবে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি এবং তারপরে দেখব কি করতে হবে। তো দেখুন এই যে আমার উইন্ডোজ 11 এই আইএসও ফাইলটি এখানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখব যে আমাদের ল্যাপটপ বা পিসিটা উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য উপযোগী কিনা, বা উইন্ডোজ 11 এর যে রিকোয়ারমেন্টস আজগুলো আছে সেগুলো আমার ল্যাপটপ বা কম্পিউটারটা সেটা ফুলফিল করছে কিনা। তো এটা দেখার জন্য আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ বা ছোট্ট টুলস ডাউনলোড করে নিতে হবে ইন্টারনেট থেকে। সেটার নাম হচ্ছে ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপ। এটা মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইটে আপনারা গেলে পাবেন। এই লিঙ্কটা আমি আমার এই উইন্ডোজের এই টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে যে ডাউনলোড পিসি হেলথ চেক অ্যাপ, এখানে ক্লিক করলেই অ্যাপটি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড এটা একটি ছোট্ট সফটওয়্যার, ডাউনলোড হতে বেশি সময় নেবে না। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো দেখুন এই যে অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এই অ্যাপটাকে আমরা আমাদের ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করব। তো এই যেখানে গিয়ে আমরা ইনস্টল করব, যে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গেলে এই যে অ্যাপটিকে এখন ডাবল ক্লিক করে যদি আপনার কম্পিউটারে ইনস্টল করেন তো এটা ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখুন আমি আমার ল্যাপটপে এটা ইনস্টল করে রেখেছি, তো আমি আর নতুন করে ইনস্টল করছি না। ইনস্টল প্রসেস
প্রসেসটা 8-10টা সফটওয়্যারের মতোই এটাকে ইনস্টল করতে হয়, কোনো ডিফারেন্স নেই। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। দেখুন এই যে খেয়াল করুন, এই যে পিসি হেলথ চেক, এটাতে এখন ডাবল ক্লিক করলেই বুঝতে পারবেন যে আপনার উইন্ডোজ 11 আপনি এই ল্যাপটপে ব্যবহার করতে পারবেন কিনা। তো এখানে তার আগে আপনাকে অবশ্যই এই যে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টটা দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করা হলে এখানে যদি চেক নাও অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার এই ল্যাপটপ বা পিসিটা উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য উপযোগী কিনা। দেখুন, দিস পিসি ডাজন্ট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্টস, অর্থাৎ এই পিসিতে আমি উইন্ডোজ 11 ইনস্টল করার মতো যে রিকোয়ারমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলোর একটাও ফুলফিল করে নাই বা ম্যাক্সিমামগুলো ফুলফিল করে নাই। তো এখানে আরো বিস্তারিত দেখতে চাইলে আপনাকে সি অল রেজাল্টসে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পারবেন যে কোন কোন বিষয়গুলো সাপোর্টেড আর কোন কোনগুলো আনসাপোর্টেড। তো এখানে দেখছেন যে আমার টিপিএমটা ঠিক নাই, ইউইএফআই মোডটা ঠিক নাই, প্রসেসরটা আমার উইন্ডোজ 11 ইনস্টল করার মতো উপযোগী নয়। তো এখন এইটাকে বাইপাস করতে হলে আমাকে, আর এখানে যদি আপনি সবগুলোতে টিক মার্ক, এরকম গ্রিন টিক মার্ক দেখতে পেতেন তাহলে আপনারা কিছু করার দরকার ছিল না, আপনাকে জাস্ট ওই ফোল্ডারটিতে যেতে হবে। দেখুন এই ফোল্ডারটিতে গিয়ে এই যে এক্সট্রাক্ট করা ফাইলটিতে ক্লিক করে যে সেটআপ অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার উইন্ডোজ ইনস্টলেশনের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। আপনার ল্যাপটপ বা পিসিটি যদি উইন্ডোজ 11 ইনস্টলের জন্য অল রিকোয়ারমেন্টস ফিল আপ করে থাকে তাহলে এখানে আপনার পরবর্তী অংশটুকু না দেখলেও চলবে, জাস্ট আপনি এখানে সেটআপ বাটনটিতে ডাবল ক্লিক করলেই আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। আর বাদবাকি প্রসেসটা আমরা একটু পরে দেখব, তাহলে আপনার এই নিয়ে কোনো সমস্যা বা অজানা কিছু থাকবে না। যেহেতু আমার এই পিসিটা উইন্ডোজ 11 ইনস্টল করার উপযোগী নয়, অর্থাৎ উইন্ডোজ 11 যে রিকোয়ারমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো আংশিক এটা ফিল আপ করেনি। সো এখন আমাকে একটু ভিন্ন পথে হাঁটতে হবে। এই যে আমাদের এই ফোল্ডারটা, এই ফোল্ডারটাতে নর্মালি যেহেতু উইন্ডোজ 11 ইনস্টল করা আমার পিসিতে সম্ভব নয়, সেজন্য আমাকে একটা ছোট্ট এই যে রেজিস্ট্রি ফাইল এটা আমি ক্রিয়েট করেছি। এই রেজিস্ট্রি ফাইলটা আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। এইটা দিয়ে আপনি অতি সহজেই আপনার যে কোনো পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনাকে এই যে বাইপাস উইন্ডোজ 11.res এই ফাইলটিতে ডাবল ক্লিক করে ফাইলটিকে রান করাতে হবে। তো ফাইলটিকে রান করানোর পরে দেখুন এখানে একটা বার্তা আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস বাটনে ক্লিক করবেন। করলে দেখুন ফাইনালি হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু দ্য রেজিস্ট্রি ফাইলের সঙ্গে এই বাইপাস উইন্ডোজ 11 এর ভ্যালুটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা ওকে করে বেরিয়ে আসলাম। এখন যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে আপনার নেট কানেকশনটাকে অফ রাখতে হবে। দেখুন আমি অফ করে দিলাম। দিয়ে যদি এই ফাইলটা ওপেন করেন, করে যদি সোর্স ফোল্ডারে গিয়ে app.res.dll এই ফাইলটিকে যদি কাট করে আপনি আপনার ডেস্কটপের যে কোনো জায়গায় বা অন্য কোনো স্থানে যদি আপনি রেখে দেন, দেখুন আমি রেখে দিচ্ছি অন্য জায়গায়, সেটাকে পরে আমরা রিপ্লেস করে দিব। যে কোনো একটা সেফ জায়গায় আপনি রেখে দিবেন। সো আমি রেখে দিলাম। দিয়ে খেয়াল করুন, দিয়ে পুনরায় আমি যদি আবার ব্যাকে চলে আসি, গিয়ে setup.exe এই ফাইলটাতে ডাবল ক্লিক করেন তাহলে আপনার ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো এখানটাতে গিয়ে যে চেঞ্জ হাউ সেটআপ ডাউনলোড আপডেটস এই অপশনটাতে ক্লিক করে নট রাইট নাও এই অপশনটাতে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনটাতে ক্লিক করুন। যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশন অফ, তাই ডাউনলোড আপডেটসের ব্যাপারটাই আসে না, ওই জন্য ওটা আমি এটাকে অফ করে রাখলাম। তো এখন এই যে অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম, এটাতে আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলেই দেখুন মেকিং শিওর ইউ আর রেডি টু ইনস্টল। তো এই যে দেখুন ইনস্টল উইন্ডোজ 11 প্রো অ্যান্ড কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস, এই দুটো যদি আপনার টিক মার্ক করা থাকে তাহলে আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল হবে এবং আগের যে উইন্ডোজ ছিল সেই উইন্ডোজটা রিপ্লেস হয়ে যাবে। আর অন্য সফটওয়্যার এবং অ্যাপস এবং ফাইলস কোনো কিছুই আপনার হারিয়ে যাবে না। সো আপনি এখন ইনস্টল বাটনটিতে ক্লিক করুন। দেখুন ইনস্টল অপশনটা শুরু হয়ে গেল।
অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উইন্ডোজ 11। দেখুন আমার ল্যাপটপ বা পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গিয়েছে এবং আমি আমার কোনো ফাইলস এবং কোনো সফটওয়্যারকে হারাইনি, সবগুলোকেই আমি আমার ডেস্কটপে পেয়ে গেছি। অর্থাৎ আমি যে সকল সফটওয়্যার ইনস্টল করেছিলাম উইন্ডোজ 10-এ সেগুলোই রয়েছে, যে সকল ফাইলগুলো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে রেখেছিলাম সেগুলোও রয়েছে। অর্থাৎ কোনো কিছুই আমি কোনো ডাটাই আমার লস হয়ে যায়নি। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল। তো চলুন আমরা দেখে আসি আমাদের সি ড্রাইভের অবস্থা, অর্থাৎ যে ড্রাইভে আমরা উইন্ডোজ 11 ইনস্টল দিলাম সেই ড্রাইভে তো উইন্ডোজ 10ও ছিল। তো উইন্ডোজ 10-এর অবস্থাটা এখন কোথায়, কি অবস্থানে রয়েছে আমরা একটু দেখে আসি। তো এই জন্য দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। দেখুন দিস পিসিতে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে সি ড্রাইভের অবস্থাটা আমরা দেখে আসি। সি ড্রাইভে গিয়ে দেখতে পাচ্ছি এই যে এটা টোটালটাই উইন্ডোজ 11-এর ফাইল, বাট এই যে উইন্ডোজ 10টা windows.old নামে এখানে সেভ হয়ে রয়েছে। তো এটাই হচ্ছে উইন্ডোজ 10-এর অবস্থা। আমি চাইলে কিন্তু আবার উইন্ডোজ 10-এ ফেরত যেতে পারি, তবে এই ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যেমন আজকের দিনটিতে আপনি উইন্ডোজ 11 ইনস্টল দিলেন, এই দিনটা থেকে সামনে 30 দিন পর্যন্ত আপনি এই সুবিধাটা পাবেন। 30 দিন পরে কিন্তু আপনি চাইলেও আর পুরনো উইন্ডোজ বা উইন্ডোজ 10-এ ব্যাক করতে পারবেন না। তো উইন্ডোজ 10-এ কীভাবে ব্যাক করবেন সেই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিই। আপনারা যদি উইন্ডোজ 11-এ স্যাটিসফাইড না হন, আবার পুরনো উইন্ডোজে ফেরত যেতে চান, তাহলে আপনাকে এই যে স্টার্ট বাটনটিতে ক্লিক করে সেটিংসে যেতে হবে এবং সেটিংস থেকে আপনাকে এই যে সিস্টেমে যেতে হবে। তো এই শর্টকাট কিটা, এর একটি শর্টকাট কি আছে সেটাও আপনাদের আমি বলে দিই। এই যে আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আই যদি চাপেন একসঙ্গে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটিতে অটোমেটিক্যালি চলে যাবেন। তো এখানে গিয়ে আপনাকে রিকভারি অপশনটা খুঁজে বের করতে হবে। স্ক্রল করে নিচে চলে যান, এই যে রিকভারি অপশনটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করে এই যে খেয়াল করুন, ইফ দ্য ভার্সন ইজন্ট ওয়ার্কিং অর ট্রাই গো ব্যাক টু উইন্ডোজ 10। আপনি পুরনো ভার্সনে আবার ফেরত যেতে জাস্ট এখানে আপনি গো ব্যাক বাটনটিতে ক্লিক করলে আপনার প্রসেসটা শুরু হয়ে যাবে। উইন্ডোজ ইনস্টলেশনের বাদ বাকি প্রসেসটা মূলত একই রকমের। সো আমি এটা আর করে দেখাতে চাচ্ছি না, আপনাদেরকে জাস্ট এই পথটুকু দেখিয়ে দিলাম যাতে আপনারা চাইলে পুনরায় উইন্ডোজ 10-এ ফেরত যেতে পারেন।